কি অবস্থা ক্রিকেট প্রেমী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো এই বিশ্বকাপ টি-20-র যে দল সদস্য নিয়ে যে ধরনের অনেক সমালোচনা, অনেক ধরনের মন্তব্য করা হয়েছে, তো সব কিছু মন্তব্য বাদ দিয়ে এখন যা করণীয়, আমাদের শুভকামনা বলা ছাড়া আর কিছুই নেই। তো অনেক লং জার্নির পর বাংলাদেশ টিম যুক্তরাষ্ট্রে যে পৌঁছাইছে খেলার জন্য। তো আমাদের অনেকেরই আবার মন্তব্য আছে, অনেকে গালাগালি করছি, অনেকেই অনেক ধরনের কথা বলছি। তো সবচেয়ে যে কথাটা হইলো সেটা হইলো যে যাই হোক, আমরা তো এখন বাঙালি, আমরা বাংলাদেশের সাপোর্ট করি, কিন্তু যারই হোক হয়তো হয়তো বলতে পারেন যে আমার প্রিয় একটা প্লেয়ারের নেয় নাই, কেউ মিরাজ সাপোর্ট করে, কেউ সাইফুদ্দি, কেউ তামিম, সবার সবার রকমের বক্ততা আছে, প্রিয় খেলোয়াড় আছে। তো সেইটা বড় কথা না, বড় কথা হলো আমরা সবাই এখন মন থেকে বাংলাদেশ টিমের সাপোর্ট করব, যেমনই খেলুক, যাই খেলুক। আর আশা করি টিম ম্যানেজমেন্ট যতটা ভালো করার চেষ্টা করছিল, তাদের কাছে মনে হয়েছে যে 15 জন নিলে ভালো খেলবো, তারা এই 15 জন নিছে। কিন্তু এক জনগণের ভিতরে একজনের এক মন্তব্য থাকতেই পারে, স্বাভাবিক। কিন্তু আমরা সবাই দোয়া করব তাদের জন্য, তারা যেন ভালো খেলে। টি-20তে এতটা ভালো না, তারপরও যেন যতটুকু ভালো খেলে, এই প্রত্যাশা রেখে তাদেরকে শুভকামনা জানাবো। আর সবচেয়ে বড় কথা হইলো, যারা যারা খেলা দেখবেন তারা অবশ্যই, আমি প্রতিনিয়ত আপনাদেরকে খেলার আপডেট জানাবো। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আর বিশেষ করে ক্রিকেট প্রেমী ভক্তরা আছেন, তারা অবশ্যই আমার ভিডিওটাতে অবশ্যই লাইক দিয়ে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই আপনারা খেলার আপডেট জানার জন্য অবশ্যই প্রতিনিয়ত প্রতিনিয়ত আমি আপনাদেরকে খেলাধুলার আপডেট জানাবো। বিশ্বকাপের যতটুকুগুলো ম্যাচ হয় বাংলাদেশের, প্রত্যেকটা ম্যাচের খবর আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই আল্লাহ দিয়ে বাছাই রাখে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আর ক্রিকেটকে ভালোবাসবেন, ক্রিকেট প্লেয়ারদেরকে ভালোবাসবেন, নিজেরা খেলবেন, মন মানসিকতা ভালো থাকবো। আল্লাহ হাফেজ।